যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে বর্ষবরণে গাড়ি উঠিয়ে দেওয়ার পর ১৫ জন নিহতের ঘটনার চালকের পরিচয় প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা FBI। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী IS এর পতাকা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় স্থানীয় সময় বুধবার ১ জানুয়ারি ভোরে জনসাধারণের উপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা বছরের প্রথম দিনেই শোকে ভাসিয়েছে নিউ অর্লিন্সের বাসিন্দাদের। CNN জানিয়েছে, নিউ অর্লিন্সের জনপ্রিয় ফ্রেঞ্চ কলোনিতে পর্যটক ও স্থানীয়দের উপর দ্রুত গতির একটি গাড়ি তুলে দেন চালক। পরে গাড়ি থেকে নেমে পথচারীদের লক্ষ্য করে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। এ সময় পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে শহরটির অন্তত 5টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ হামলার পেছনে তিনি একাই ছিলেন বলেও মনে করছে না FBI। এদিকে এ ঘটনাকে ভয়াবহ সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন লুইসিয়ানার গভর্নর। ঘটনাস্থল অর্থাৎ শহরের বোরবন স্ট্রিট সাময়িকভাবে এড়িয়ে চলতে বলেছে পুলিশ। হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।